বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। রোববার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সর্বজন শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ সকাল 10টায় বাংলা একাডেমি এবং এরপর পর্যায়ক্রমে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে রাখা হবে। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। সুফল মানুষের জন্য সেগুলো পেতে তো সময় লেগেছে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক জন্ম 1940 সালের 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। 4 দশকেরও বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেছেন। হাজারো শিক্ষার্থীর শ্রদ্ধা ও ভালোবাসার পাশাপাশি অর্জন করেছেন মননশীল লেখক ও নিষ্ঠাবান গবেষকের খ্যাতি। সুন্দরম ও লোকায়ত নামে দুটি সাময়িক পত্রের সম্পাদনা ছাড়াও রয়েছে তার অনেক গুরুত্বপূর্ণ বই। 2024 সালের 27 অক্টোবর থেকে বাংলা একাডেমির সভাপতি ছিলেন তিনি। রোববার দুপুরে পরিবারের সদস্যদের সাথে মিরপুরের একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রবীণ শিক্ষাবিদ। দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে, তবে ততক্ষণে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। পরে তার মরদেহ পল্লবীর বাসায় আনা হয়। স্বজনরা জানান, সোমবার বাদ ফজর পল্লবী মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর দ্বিতীয় জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে, তার আগে সকাল 10টায় বাংলা একাডেমি, 11টায় কেন্দ্রীয় শহীদ মিনার এবং দুপুর 12টায় সারা জীবনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে মরদেহ। শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মিরপুরে আমাদের দাফন দেওয়ার ইচ্ছে রয়েছে, তবে এটা সঙ্গত কারণেই অনুমোদন বা অনুমতি পাওয়া সাপেক্ষে ব্যাপারটা যদি আমরা পাই তা আমরা সেখানে দিব বলে আশা করছি। পল্লবীর বাসায় শোক জানাতে এসে সর্বজন শ্রদ্ধেয় এই বুদ্ধিজীবীর কাছে জাতির ঋণ ও কৃতজ্ঞতার কথা জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এমনই নির্লোভ একটা মানুষ ছিলেন। নিজের জন্য তিনি কখনো ভাবেন নাই, তিনি মানুষের জন্য ভেবেছেন। তিনি নিজেই একটা প্রতিষ্ঠান ছিলেন। আজকে তাকে আমরা হারিয়ে আমি অত্যন্ত শোকাভিভূত এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি। 2015 সালে ধর্মান্ধ মৌলবাদী জঙ্গিরা তার একমাত্র পুত্র ফয়সল আরিফিন দীপনকে হত্যা করে। লেখক ও অ্যাক্টিভিস্ট দীপন নিজের প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর মাধ্যমে মুক্তচিন্তা ও বিজ্ঞান মনস্কতার প্রসারে ব্রতী ছিলেন। পুত্রের নির্মম মৃত্যু দেখার দুঃসহ অভিজ্ঞতার পরও গভীর দার্শনিক অবস্থান থেকে খুনিদের বিচার না চাওয়ার মন্তব্যটি সমাজের আদর্শিক পরিবর্তনের প্রতি তার অঙ্গীকারকে স্পষ্ট করে তোলে। শুধু ধর্মের কারণে করছে এটা আমার কাছে মনে হয় না। এখানে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক স্বার্থ আছে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।